ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণিপাত। আজকের প্রসঙ্গ একটু ভিন্ন, কারণ আজকের তিথিটি দেখুন। আজকের তিথিটি হলো দশহরা তিথি। অনেকে বলেন এই তিথিতেই মা গঙ্গার আবির্ভাব ঘটেছে। কোন কোন পুরাণে বলা আছে অক্ষয় তৃতীয়ায় মা গঙ্গার আবির্ভাব ঘটেছে। বিভিন্ন পুরাণে মতামত দেখা যায়। কেন না, কল্পভেদে কখনো মা গঙ্গা অক্ষয় তৃতীয়ায় আবির্ভূত হয়েছেন, আবার কখনো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে হস্তা নক্ষত্রে মা গঙ্গা হরিচরণ হতে পূত হয়ে প্রবাহিত হয়ে। আজকের দিনটি মা গঙ্গার মহিমার কথাই শ্রবণযোগ্য। শাস্ত্রে বলেছেন লীলা প্রসঙ্গ হয় যেখানে, লীলা প্রকট হয় সেখানে। লীলা প্রসঙ্গ হলে সেই লীলা যেখানে প্রকট হয়ে উঠে। আর মা গঙ্গার আবির্ভাব লীলা, সুতরাং গৌরহরি যার চরণ হতে মা গঙ্গা এসেছিলেন, সেই মা গঙ্গার কথা শুনলেই গৌরহরি নিতাই চাঁদ তুষ্ট হবেন, সব ভক্তেরা তুষ্ট হবে। তাই আজকার অন্য প্রসঙ্গ নয়, আজ মা গঙ্গার আবির্ভাব এবং মহিমার কথা আপনাদের। গঙ্গা আপনার কাছে বড় সুলভ, তো বড় সুলভ, কিন্তু গঙ্গা সবার কাছে কিন্তু সুলভ নয়, বড় দুর্লভ গঙ্গা। মাইলের পর মাইল হেঁটে এসে, গাড়িতে করে এসে, বছরে একবার কি দুবার এসে গঙ্গা স্নান করে যান। আর আপনারা এমন সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, প্রতিদিন এবেলা ওবেলা যদি মনে করেন গঙ্গা স্নান করবো, তাই বলেন। কলিযুগে সত্যযুগে তীর্থ ছিল পুষ্কর ক্ষেত্র, ত্রেতা যুগে তীর্থ ছিল নৈমিষারণ্য, দ্বাপর যুগে তীর্থ কুরুক্ষেত্র, আর কলিতে তীর্থ গঙ্গা। সত্য যুগে পুষ্কর তীর্থ, ত্রেতা যুগে নৈমিষারণ্য, দ্বাপরে কুরুক্ষেত্র, আর কলিতে মহাতীর্থ মা গঙ্গা। সেই মহাতীর্থে বাস করছি আমরা। একবার মনে মনে ভাববেন কতখানি ভাগ্য থাকলে এখানকার কন্যারূপে জন্মগ্রহণ করা যায়, বধূ রূপে আসা যায়, পুত্র রূপে আসা যায়, পিতা রূপে আসা যায়। কত বড় ভাগ্য থাকলে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভাগবত গঙ্গা তুলসী ভক্ত জনে চতুর্ধা বিগ্রহ করি। চতুর্ধা এই চারটি স্থান। জীবন্যাস করলে অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা করলে তবে বিগ্রহের পূজা হয়। আপনি বাচ্চারা গোপাল গোবিন্দের যতক্ষণ প্রাণ প্রতিষ্ঠা না করছেন ততক্ষণ তার পূজা আদা কিছু হবে, তখন সে ঈশ্বরই নয়। যে প্রাণ প্রতিষ্ঠা হলো তখন তার পুজো অর্থাৎ। আর গঙ্গার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, ভাগবতের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, তুলসীর প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, ভক্তের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এরা আপনি ঈশ্বর। ভাগবত, তুলসী, গঙ্গা, ভক্ত জনে। ভাগবত, তুলসী, গঙ্গা, ভক্ত জনে চতুর্ধা বিগ্রহ। এক ভগবান চার মূর্তিতে প্রকাশ পেয়েছেন, ভাগবত, গঙ্গা, তুলসী আর ভক্ত। আচার্য শঙ্কর স্তব করে বলছেন দেখো, ভগবত গীতা কিঞ্চিৎ অধীতা, গঙ্গা জললব
কলিকা পিতা সকৃত বিজস্য মুরারি সমর্চা তস্য যমকিং কুরুতে চর্চা। ভগবদ গীতা কিঞ্চিত অধিতা, একটা কিন্তু শ্লোকের পরের পুঁজি। গঙ্গা জলব এক গণ্ডূষ পরিমাণ গঙ্গা জল যদি পান করে, সকৃত বিজস্য মুরারি সমর্চা, একটা তুলসী গঙ্গা জল দিয়ে যদি গোবিন্দ চরণের উপাসনা করে, আর তার কাছে জম আসে না, ভালো ঠাকুর জম আসে না তার কাছে। তাহলে গঙ্গার কত বড় মহিমা আমার মা গঙ্গা। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ওই আচার্য শঙ্কর তার গঙ্গা স্তোত্র, এই স্তোত্রটি এত সুন্দর স্তোত্র, পদ্ধতিকা ছন্দে রচিত, প্রতিটি চরণ 16 মাত্রা, মাত্রা কিন্তু ছন্দ। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমতি রাস্তাং তব পদ কমলে। মম মতি রাস্তাং তব পদ কমলে, আমার মতিটা মা গঙ্গা যেন তোমার চরণে থাকে। তুমি সুরেশ্বরী অর্থাৎ দেবতারাও তোমাকে প্রণাম জানান, সেখানেও স্বর্গে তুমি মানস গঙ্গা রূপে প্রবাহিত, অলকানন্দা বলা হয়। তাই একটা নাম দেব নদী, সুরধুনি, সুর মানে দেবতা, আর ধুনি ঘরে সুন্দর দেখি, ধুনি মানে নদী, সুরধুনি, সুরধুনি নয় সুরধুনি, অর্থাৎ দেবতাদের পূজা এই মা গঙ্গা, এই ভগবতী। ত্রিভুবন তারিণী, ত্রিভুবন কেন 14 ভুবনকে পবিত্র করে দেন মা গঙ্গা। ত্রিভুবন বলতে ঊর্ধ্বলোক, মধ্যলোক, অধলোক, এই 3 ভুবনকে পবিত্র করে দেন, তাই ত্রিভুবন তারিণী। তরল তরঙ্গে, তোমার চঞ্চল তোমার তরঙ্গ। শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, যখন গোবিন্দের চরণচ্যুত হয়ে গঙ্গা আসছেন, তখন কে ধরে বলুন দেখি? মহাদেব সেই গঙ্গাকে মাথায় আপন জটায়। তাই শঙ্কর মৌলি, মৌলি মানে মাথা, নিবাসিনী, শঙ্করের মাথায় তুমি বাস করো। বিমলা, তোমার বিন্দু মাত্র মল নাই, সমস্ত মল নাশ করে। মমতি রাস্তাং তব পদ কমলে, তোমার চরণ কমলে যেন আমার গতি থাকে। বাল্মীকি রামায়ণে মা গঙ্গার স্তব করেছেন, চাঙ্গন বাড়ি মনোহারি মুরারি চরণচ্যুতং। গঙ্গার জল মনোহরণ করে এবং গোবিন্দের চরণ ছুঁয়ে আসছে। ত্রিপুরারি শিরস্বারি পাপহারি পুনাদমং। ত্রিপুরারি কাকে বলা হয়? মহাদেবকে। ত্রিপুর অসুরকে দমন করেছিলেন বলে মহাদেবকে কি বলা হয়? ত্রিপুরারি। ত্রিপুরারি শিরস্বারি অর্থাৎ মহাদেবের মস্তকে তুমি বিচরণ করছো। পাপহারি, তোমার নাম উচ্চারণ করলে পাপ দূর হয়ে যায়। স্নান তো দূরের কথা, তুমি এখানে বইছো, তার পাপ, তার বাতাস যদি অঙ্গের আগে সেই পবিত্র হয়ে যায়। অলকানন্দে পরমানন্দে পূর্ণময়ী করুণাং কাতর বন্দে তব তট নিকটে যশ্বরী বাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। অলকানন্দা, গঙ্গা স্বর্গে প্রবাহিত হয়, তাই নাম অলকানন্দা। পরমানন্দে, মা তুমি পরমানন্দময়ী। কাতর হয়ে 3 জন তোমাকে ডাকে, অলকানন্দে পরমানন্দে পূর্ণময়ী করুণাং কাতর। আচার্য শঙ্কর বলছি, মা আমি তোমাকে কাতরে বন্দনা করছি, মা তুমি আমাকে কৃপা করো।
তপতট নিকটে যশ্বরী বাস খলু বৈকুণ্ঠে যশ্বরী বাস। তোমার তটের কাছে যারা বাস করে তারা বৈকুণ্ঠে বাস করছে। আমরা কোথায় বাস করছি? কোথায় বাস করছি? আমরা বাস করছি বৈকুণ্ঠে বাস করছি। কাটোয়া লোকের গৌরব কিসে? যা অন্য কোথাও এই গৌরব নাই। আমরা সাক্ষাৎ বৈকুণ্ঠে আছি। বিষ্ণু কত গৌরবের কথা বলছি, কত গৌরব। অর্থাৎ যে মা গঙ্গা আবার গৌর হই রাধা মাধব সব আচার্য শঙ্কর বলছেন তোমার তটে যারা বাস করে খলু মানে নিশ্চয়ই তারা বৈকুণ্ঠে বাস করে। বৈকুণ্ঠে বাস করে। তাহলে আমরা কোথায় পেয়েছি? বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে কারা থাকে? গোবিন্দের সেবক যারা তারা বৈকুণ্ঠে থাকে। মনে রাখবেন, আমরা কাটোয়া যারা বাস করি আমাদের কাজ হলো গোবিন্দের সেবা করা। এই মা গঙ্গার আবির্ভাবের কাহিনী বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবে আছে। আমি আপনাদের শোনাবো ভাগবতের কাহিনী, রামায়ণের কাহিনী। ভাগবতে আমরা দেখি সগর বলে এক রাজা ছিলেন। সেই রাজা এত প্রতাপশালী যে ৯৯টা অশ্বমেধ যজ্ঞ করেছেন। এবার ১০০টা করলে তিনি স্বর্গের দেবরাজ ইন্দ্রপদ পান। ইন্দ্র তো বলতে দেবে না, ভাবছে যদি ১০০টা যজ্ঞ করে ফেলা তাহলে আমার তো ইন্দ্রপদ চলে যাবে, প্রচুরা জমা করবে। কাজে যখনই ১০০টা হতে যায় তখনই ইন্দ্র বিগ্রহ কি করলেন? যজ্ঞের ঘোড়া অশ্বমেধ যজ্ঞে কি করতে হয়? পরম হরিভক্ত রাজা সগর তখন তাদের কি করতো? ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা। পিতে যধ্যায় বিষ্ণু ত্রেতায়ামে যজত অক্ষয়। ত্রেতা যুগের ধর্মই যুগ ধর্মই ছিল যজ্ঞ। এই যজ্ঞের দ্বারা তারা কি করতেন? হরিকার শ্রীহরিকে আরাধনা করতেন। সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করে ভগবান শ্রীহরির আরাধনা করেছিলেন। তাই এই শত অশ্বমেধ, শততম অশ্বমেধ যে যজ্ঞ করতে যাবে না, এমন সময় ইন্দ্র রাক্ষস মূর্তি গ্রহণ করে অশ্বটি অপহরণ করে কোথায় রেখে দিয়েছে? কপিল মুনির আশ্রমে। চেতন তো কপিল আশ্রম গঙ্গা ঠাকুরের সবাই গিয়েছিল। সিদ্ধারাম কপিল মুনি। মুনি আবার ভগবান, সপ্তাবেশ অবতার ভগবান। কপিল মুনির আশ্রমে রেখে দিয়েছে। কপিল মুনির আশ্রম তখন কিন্তু পাতালে, আপনি গঙ্গা ঠাকুর উপরে করুন পাতালে, সেখানে বসে তপস্যা করছে। সেইখানে বেঁধে দিয়েছেন। ভাবলেন ঘোড়া ধরতে এসে নিশ্চয়ই মুনিকে তারণ ভর্ষণ করবেন, আর মুনি রোষাগৃতে পুড়ে সগর বংশের সন্তানের সঙ্গে যোগ্য হল না। আমার ইন্দ্রপদ কেন নিয়ে এসে ঘোড়াটা কোথায় রেখে দিয়েছেন? একবারে পাতালে কপিল মুনির আশ্রম। সগর রাজার একটা দুটো ছেলে নয়, ১,০০০ ছেলে। ৬০,০০০ ছেলে সগর। সেই ৬০,০০০ ছেলে বেরিয়ে পড়ল। কোথায় গেল বাবার ঘোড়াটা? স্বর্গমত সব খুঁজে 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 কোথাও পাচ্ছেন না। তাহলে এবার নিশ্চয় মাটির তলায় আছে। এবার মাটির তলায় খুঁজতে আরম্ভ করলেন। এক জায়গায় খুঁজতে হবে না, ৫ জায়গায় খুঁজছেন। খুঁজতে 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 কি হলো? সাগর হয়ে গেল। সগর রাজার পুত্র ওই খালগুলা তৈরি করেছিল বলে তার নাম হলো সাগর বা সমুদ্র। পাতালে চলে গেলেন। পাতালে চলে গিয়ে দেখছেন মুনির কাছে ওই ঘোড়াটা বাঁধা। ভাবলেন মুনি বোধহয় ঘোড়াটা চুরি করেছে, তারণ ভর্ষণ করছেন। তো মুনির ধ্যান ভেঙে গেছে। ধ্যান যে ভেঙে তাকালেন না, নয়নের অগ্নিতে ৬০,০০০ ছেলে একবারে পুড়ে ছাই ভস্মীভূত হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। ঘোড়া তো ঠিকই গেল, আবার পুড়ে ছাই।
তখন সকল রাজার ছেলে অংশুমান বার হলেন, কই ভাইরা গেল, ফিরে তো এলো না, ঘোড়াটাও তো এলো না। আমি আবার সন্ধান করে তিনিও সন্ধান করতে করতে পাতালে গিয়ে দেখলেন ঘোড়াটা রয়েছে, কিন্তু ভাইয়েরা ছাই হয়ে পড়ে রয়েছে। কপিল মুনি বললেন, দেখো ঘোড়া নিয়ে যাও, কিন্তু ভাইয়েরা বাঁচবে না যতক্ষণ পর্যন্ত গঙ্গার জল স্পর্শ না করতে। বাবা, কোথায় গঙ্গা? সেখান থেকে গঙ্গাকে আনার সোজা কথা। তখন অংশুমানের সগরাজা নিজে ব্যর্থ হলেন, ছেলে অংশুমান ব্যর্থ হলেন, দিলীপ ব্যর্থ হলেন। ওই বংশে এক সুসন্তান জন্মগ্রহণ করল, যার নাম ভগীরথ। ভগীরথ তখন মা গঙ্গার আরাধনা শুরু করেন। মা গঙ্গা কোথায় রয়েছেন? মা গঙ্গা রয়েছেন গোলকে। রাধা গোবিন্দের ধর্মজল হতে শিবের কীর্তন শুনে, মহাদেবের মুখে কীর্তন শুনে রাধা গোবিন্দ আপ্লুত হয়ে রয়েছেন। তাদের অঙ্গজল চরণ দিয়ে প্রবাহিত হতে লাগে। প্রথম কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাসমণ্ডলে মা গঙ্গার আবির্ভাব। সে তো গোলকেই আছে, সে তো গোলক থেকে আর নিচে নামে নাই। কি করে সেই গোলক বিহারিণী গঙ্গাকে এখানে নিয়ে আসবো? রাধা গোবিন্দের চরণচ্যুত জল। কঠোর তপস্যা করলেন বছরের পর বছর ধরে ভগীরথ। মা গঙ্গা দেখা দিলেন চতুর্ভুজা মূর্তিতে, শ্বেত বর্ণা রূপে। বললেন, ভগীরথ, তোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তুই আমাকে বর প্রার্থনা কর। বললেন, মা, দেখা যদি দিলে তাহলে আমাকে এই বর দাও, তুমি নিচে নেমে চলো মা, এবং আমার পূর্বপুরুষদের উদ্ধার করো। বলে, আমি নামতে পারি, কিন্তু আমার বেগটা ধরবে কে? আমি যখন প্রবল বেগে নামবো তখন আমার বেগটা ধরবে কে? তুমি শিবের আরাধনা করো। তখন মহাদেবের আরাধনা করলেন। মহাদেব বলেন, ঠিক আছে, গঙ্গা যখন প্রবল বেগে নেমে আসবে তার বেগটা আমি ধারণ করব। মহাদেবের বিরাট জটা, আর সেই জটায় মা গঙ্গাকে আটকে যন্ত্র ছিল জটা জানে, আবদ্ধ হয়ে গেলেন মা গঙ্গা। ভগীরথ দেখছে সেখান থেকে তো বার হচ্ছে না। আবার শিবের তপস্যা, হে মহাদেব, তুমি কৃপা করে মা গঙ্গাকে মুক্ত করে দাও তোমার জটা হতে। আমার পূর্বপুরুষদের মুক্ত করবো আমি, তুমি আমায় কৃপা করো। শিব তার প্রার্থনায় তুষ্ট হয়ে বললেন, বাম দিকে একটি জটা ছেড়ে দিলেন। মা গঙ্গা আমার কল কল ধরি দিয়ে মা গঙ্গা আসছেন। বললেন, ভগীরথ, তুমি সুমেরু সিংহের উপরে শঙ্খ বাদন করবে। সেই শঙ্খের ধ্বনি যেন রাধা গোবিন্দের চরণ মূলে পৌঁছিয়ে যায়। ভগীরথ পরম ভক্ত, নরেন্দ্রানাম শিখামণি পরম হরিভক্ত, এমন সব পদ্ধতি করলেন গোবিন্দের চরণ। কল কল না দিয়ে মা গঙ্গা আসছেন। শঙ্করধ্বনি শুনে মা ভাবলেন, তাহলে কোনো মুনি নিশ্চয়ই জন্মমুনি তপস আমাকে ডাকছেন। জন্মমুনি এক বলে মুনি ছিল, সেই মুনির আশ্রম মা গঙ্গাকে ভাসিয়ে দিল। আমার আশ্রম ভাসিয়ে দিবি? এই এক গণ্ডুষে আমি মা গঙ্গাকে পান করলাম, এক গণ্ডুষে নিজের পেটের মধ্যে মা গঙ্গাকে ভরল। ভগীরথের কিন্তু আর বিপদ হলো। একবার শিবের জটা জ্বালায় গেল, তবু দেখতে পাচ্ছিলাম, কিন্তু জন্মমুনি পেটে চলে গেল, দেখতে পাচ্ছিলাম তো। বলে, বাবা কৃপা করো আমাকে, যাতে মা গঙ্গাকে তুমি মুক্ত করে দাও। আমি মা গঙ্গাকে নিয়ে যাবো আমার পূর্বপুরুষদের মুক্তির জন্য। জন্মমুনি তুষ্ট হলেন। তুষ্ট হয়ে নিজের জানু দিয়ে
মা গঙ্গাকে বাঁচান। ছেলেদের একটা নাম জাহ্নবী, ভগীরথের কন্যা। ভগীরথকে বলছে আমি তোমার কন্যা রূপে জগতে প্রচারিত হব, আমার নাম হবে ভাগীরথী। আর জন্মমুনির কন্যা রূপে আমার নাম হবে জাহ্নবী। নেমেলেন প্রবল বেগে। কোথায় গেলেন প্রবল বেগে? একবারে পাতালে। পাতালে গিয়ে সেই ভস্ম রাশি স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে 60,000 সন্তান দিব্য দেহ প্রাপ্ত হয়ে দিব্য লোকে চলে গেল। 3টে ধারা। দেবতারা দিকপাল্লা বলে মা গঙ্গাকে নিয়ে যাচ্ছ মরতে, আমরা পাবো না মা গঙ্গাকে। তাই মা গঙ্গা কোথায়? স্বর্গেতে প্রবাহিত হলেন। স্বর্গগঙ্গা অলকানন্দা রূপে, মর্তেলের ভাগীরথী রূপে, আর পাতালে গেলেন ভোগবতী রূপে। এই 3 রূপে। তাই গঙ্গাকে কি বলা হয়? ত্রিপথগা। ত্রিপথগা, ত্রিধারা, 3টে ধারা মা গঙ্গার। একটা স্বর্গের ধারা, আর একটা মর্তের ধারা, আর একটা পাতালের ধারা। ত্রিধারায় আমার মা প্রবাহিত হয়ে গেছে। এই গঙ্গা বলছে মা তপজলম অমলম যে নির্বিতম, তোমার জল যে একবার পান করেছে সেই পরম পদ লাভ করেছে। শান্ত দূরের কথা, মা গঙ্গার জল যে পান করেছে সে পরম পদ লাভ করেছে। গঙ্গায় যারা স্নান করেন তারা সর্ব পাপ বিমুক্ত হন। তাহলে গঙ্গায় যে এত লক্ষ লক্ষ লোক কাটায় স্নান করে, বা যেখানে যেখানে গঙ্গা আছে ওই তার তো মুক্ত হয় না বলে গঙ্গাকে পুকুর মনে করে, সরোবর মনে করে, নদী মনে করে করে। বিশ্বাস তো না। গঙ্গা যে গোবিন্দ হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, এই বিশ্বাস তো নাই। তারা কি করে? গঙ্গা জলে গিয়ে কাপড় কাচে, গঙ্গা জলে সাবান দিয়ে কাপড় কাচে, গাত্র ঘর্ষণ করে, তেল মেখে গঙ্গায় নামে, গঙ্গায় থুতু ফেলে, গঙ্গায় গিয়ে পারিবারিক কথা আলোচনা করে। সবাই তো তাই তার ফল পাবে। নাস্তিক ব্যক্তি যারা, তারা একবার ডুবতে চলে আসে। বললেন দেখো কোটি কোটি নাস্তিক ব্যক্তিও গঙ্গা স্নান করছে, কিন্তু ফল পাবে না। কেন? গঙ্গাকে গঙ্গা বলে জেনে যে গোবিন্দের চরণচ্যুতা, এই জ্ঞানে জানলে তবে সে পাপমুক্ত হবে। গঙ্গায় স্নান কেমন হবে? ডুব দিয়ে নয়, মৌসল স্নান। কুশল অর্থাৎ গলা পর্যন্ত অবগাহন। মনে রাখবেন ভালো করি। মৌসল স্নান মানে মুসল, দেখেছেন তো? উদুখল মুসল, বড় উদুখল থাকতো, তাকে মুসল দিয়ে মুসল দিয়ে জিনিসপত্র পুরোনো হতো। দেখি মুসলটা বেরিয়ে থাকতো না, খাইটা গলা পর্যন্ত বেরিয়ে থাকতো। বলছি ওই স্নান মৌসল স্নান হবে, অর্থাৎ গলা পর্যন্ত স্নান হবে, ডুব দিয়ে স্নান হবে। কখনো তেল মেখে গঙ্গায় স্নান করবেন না। গঙ্গার তীরে দাঁড়িয়ে কারু দান গ্রহণ করবেন না। গঙ্গার তীরে দাঁড়িয়ে অন্য কোনো তীর্থের প্রশংসা করবেন না। গঙ্গায় সাবান দিয়ে কাপড় কাচবেন না, থুতু ফেলবেন না, কোনো আচার সঞ্চার করবেন না গঙ্গা জলে। এত পবিত্র মা গঙ্গা। পুণ্ডরিক বিদ্যায় দেখেছেন তো? এই মা পুকুর যাকে বাবা বলতেন পুণ্ডরিক বিদ্যায় রাত্রেবেলায় গঙ্গা দর্শন করতে যেতেন। কেন? দিনের বেলায় লোক মা গঙ্গার উপর কত অত্যাচার করে, মা গঙ্গা বলে মানে না। এই মা গঙ্গা বলে মানে না বলে তাদের ফল হয় না। একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবেন যে কখনো গঙ্গা স্নানে ফল হয়। বলে আজও সেই গঙ্গা আছে, সেই হরিচরণামৃত আছে, সেই হরিনাম আছে, সেই বৈষ্ণব আছে। কই আমি তাকে বলছি ফল তো হয় না একটা। তো বলে ফল হবে কিসে? তোমাদের অন্তরে বিশ্বাস আছে? বিশ্বাস না থাকলে কোনোদিনই ফল হবে। একদিন একটা চূড়ামণি যোগ কাকে বলে? যখন
রবিবারে যদি সূর্য গ্রহণ হয় তাহলে চূড়ামণি, সোমবারে যদি চন্দ্রগ্রহণ হয় তাহলে চূড়ামণি হয়। সেই চূড়ামণি যুগে লক্ষ লক্ষ লোক গঙ্গায় স্নান করছে। কৈলাসে থেকে মা দুর্গা দেখছেন বাবরি বাবরি কত লোক আজ মর্তে স্নান করছে। মা দেখবে জিজ্ঞেস, হ্যাঁ এই লোকগুলো যাবে কোথায়? জানো না মা গঙ্গায় স্নান করে কোথায় যায়? এই কৈলাসে চলে আসবে। ওরে বাবা, এত লোক যদি কৈলাসে আসে তাহলে জায়গা হবে কোথায়? উদ্বাস্তুর মধ্যে চলে আসে লক্ষ লক্ষ লোক, তাহলে জায়গা হবে কোথায়? মহাদেব হাসছেন, দেখো দেবী আজ কটা লোক গঙ্গায় আসে, কোটি কোটি লোক গঙ্গায় স্নান করছে, তো কটা লোক আসে দেখবে। চলো আমরা দুজন যাই, কিন্তু সাধারণ মানব মানবী বেশি। আমি আর কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ হব, আর তুমি হবে আমার স্ত্রী পাশে বসে থাকবে। লোকে জিজ্ঞাসা করে কি বলবে, স্নান করে উঠে আসবে না, একটা বটতলায় ঘুরলো গঙ্গার তীরে, বললে আমার স্বামী ব্রাহ্মণের অভিশাপে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়েছে। যদি কোনো গঙ্গা স্নায়ী ব্যক্তি পাপ মুক্ত হয়ে আমার স্বামীকে আলিঙ্গন দান করে তাহলে আমার স্বামী ব্যাধি মুক্ত হবে। এই বলে দুজন এসেছে। এবার দুর্গা সাধারণ মানুষের মতো বলছেন, যারা স্নান করে যাচ্ছেন, বাবা শোনো, আমার স্বামী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, আমার স্বামী তোমরা তো পাপ মুক্ত হয়েছো, আমার স্বামীকে একবার আলিঙ্গন করো না। বাবা তোমার স্বামীর গায়ে তো ঘাম রক্ত আমার ধুয়ে দেয়, বললে না সে হওয়ার ভয় নাই। ব্রাহ্মণ বলেছে যে আলিঙ্গন দেবে তা হবে না, বলা যায় না পাপ মুক্ত হয়েছে কিনা। স্নান তো বলেন কেউ আর সাহস করে, পাপ মুক্ত হয়েছে গঙ্গা স্নান করি, গঙ্গা থেকে তার বিশ্বাসটা একটা দস্যু ডাকাত মাতাল গিয়ে স্নান করেছে, তার কিন্তু খুব বিশ্বাস আমার সব পাপ আর চলে গেল, মা গঙ্গায় চান করছি তো, আর আমার কোনো পাপ থাকবে না। মত খেলে কি হবে? মনটা কিন্তু একেবারে সরল, দস্যু গিয়ে টাকা দিয়ে যাই বলুন, মনটা কিন্তু সরল, আমার আর কোনো পাপ থাকলো না, সব পাপ ধুয়ে। তখন দেবী দুর্গা বলছেন, বাবা আমার স্বামীকে একটু আলিঙ্গন দেবে, তুমি তো পাপ মুক্ত হয়েছো। হ্যাঁ ও বলি, কই তোমার স্বামী? বলি স্বামীকে আলিঙ্গন দিয়েছে না, সঙ্গে সঙ্গে মহাদেব শিবমূর্তি ধারণ করেছেন, দেবী দুর্গা শিবমূর্তি ধারণ করেছেন। বলেন দেখো দেবী, আজকে যাবে একজন, এত কোটি কোটি লোক গঙ্গা স্নান করলো তো, কিন্তু কৈলাসে যাবে একটাই লোক, একটাই। তাই দেখুন, যদি গঙ্গা স্নানে বিশ্বাস না থাকে তাহলে গঙ্গা স্নান করে কোনো ফল হবে না। ভাবশুদ্ধিটা, আমি কোথায় স্নান করছি? সাধারণ নদীতে নয়, সরোবরে নয়, পুকুরে নয়, গঙ্গা স্নান করেছি। সব পাপ আমার পরিশোধ আসেনি, সব পাপ ধুয়ে মুছিয়ে দিয়েছেন। সাধুরা ঋষিরা নিরন্তর প্রার্থনা করছেন যে গঙ্গার তীরে দাঁড়িয়ে, যে গঙ্গার তীরে বিরক্ত স্থান, সে স্থানও পবিত্র হয়ে যায়। আর সেই গঙ্গা স্নান করে আমরা বিশ্বাস করতে পারি না। বিশ্বজননী মুনি বড় করলেন, জাহ্নবী জন্মমুনির কন্যা, আবার বিশ্বের জননী। বিশ্বের নাম শুনেছেন তো? মহাভারত পড়েছেন, বিশ্বের নাম শুনেছেন পিতামহ বিশ্ব। কার ছেলে ছিলেন? শান্তনু রাজার ছেলে ছিলেন বিশ্ব। শান্তনুর বাবার নাম ছিল কি? প্রতীপ। প্রতীপ অনেক বিক্রমশালী রাজা একদিন যে বসেছেন গঙ্গার তীরে, এক বড় দেখেন গঙ্গা থেকে একটা সুন্দরী রমণী উঠে এসে তার দক্ষিণ জানুতে বসল। বলে রাজা আমি তোমাকে বিয়ে করছেন। বললেন দেখো আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার তো আর বিবাহের বয়স নাই, আর তুমি বসো আমার দক্ষিণ জানুতে। দক্ষিণ জানুতে বসলে হয় কন্যা নয় পুত্রবধূ, বাম জানুতে বসলে পত্নী। ভালো করে রাখুন, দক্ষিণ জানুতে, পুরুষের দক্ষিণ জানুতে যদি কেউ বসে তাহলে সে কন্যা বা কন্যা সমা পুত্রবধূ, আর বাম জানুতে বসলে সে পুত্র।
তা তুমি তো আমার দক্ষিণ জানতে বসেছ, সুতরাং তুমি আমার পুত্রবধূ বলবে তাই হোক। তখন শান্তনু রাজা বলিয়ে গেছেন, দেখো আমি কথা দিয়েছি তুমি গঙ্গার তীরে বসবে, যদি কোনো সুন্দর চম্পি আসে তাকে প্রতিনিধিত্ব করুন। সেই শান্তনু রাজা এসেছেন, গঙ্গা এসে বললেন তোমার পিতা কথা দিয়ে গেছেন তুমি আমাকে পত্নী রূপে গ্রহণ করো। খুব খুশি, এমন সুন্দর প্রতিনিধি, কিন্তু একটা শর্তে তোমাকে বিয়ে করবো, আমার কোনো কাজে তুমি বাধা দেবে না। যেদিন বাধা দেবে আমি কি তোমার কাছে ছেড়ে দেবো। এরপর পর 8টি সন্তান হয়। 1টি সন্তান হচ্ছে গঙ্গা জলে ফেলে দিচ্ছে। কি করে সন্তান, কত কষ্টে সন্তান গঙ্গা জলে ফেলে দিচ্ছ। আবার পর 7টা ফেলে দিলেন, কি বললেন না বাধা দেবেন তো। 8ম সন্তানটি যখন ফেলতে যাবেন তখন বলেন না তোমাকে কি ফেলতে। তখন মা গঙ্গা বলছেন দেখো এরা কারা জানো, এরা অষ্টবসু, বশিষ্ঠের অভিশাপে আমার গর্ভে এসেছেন। আবার গঙ্গা জলে তারা পাপযুক্ত হয়ে তারা দিব্যলোকে চলে যাবে। এই পুত্রটি আমি নিয়ে যাব যথাসময়ে তোমার কাছে, আমি ধনুর্বিদ্যাদি শিখিয়ে তোমার কাছে দিয়ে দেবো। তিনি হলেন ভীষ্ম। তাই ভীষ্ম জননী মা গঙ্গা, ভীষ্ম জননী আবার তার কন্যা জন্মমণির কন্যা ভগীরথীর কন্যা। এই তো গেল মা গঙ্গার জন্ম কাহিনী। আজ কিন্তু আরো এক গঙ্গার জন্ম, ভালো করে শুনে রাখুন। প্রভু নিত্যানন্দকে মহাপ্রভু বললেন যে প্রতি বৎসর নীলাচলে তুমি আসবে। রথযাত্রা সময় প্রতি বৎসর নিতাই চাঁদ অন্যান্য গৌরীয় ভক্তগণের সঙ্গে প্রতি বৎসর নীলাচলে যেতেন এবং আবার উত্থান দ্বাদশীর পর সব ফিরে আসতেন। তা বলেন তুই প্রতি বৎসর আসবে না কেন? আমি এখানে রইলাম মুনি ধর্ম গ্রহণ করে গম্ভীরা জীবারাত্র কাঙ্ক্ষী, কিন্তু আমার নামটা জানো বিশ্বম্ভর। বিশ্বকে নাম প্রেমে ভরিয়ে দেবো বলে আমি এসেছিলাম, কিন্তু আমার সেই কাজ তো অপূর্ণ হয়ে রইল। বিশ্বের নগরে নগরে জনে জনে আমি তো নাম দিতে পারলাম না। তা তুমি তো আমার অভিন্ন তনু, তুমি আমার সেই অপূর্ণ কাজ তুমি পূর্ণ করবে। কি করে পূর্ণ করবে? তুমি গিয়ে দ্বার পরিগ্রহ করবে, পত্নী পরিগ্রহ করবে। তুমি যদি পত্নী পরিগ্রহ না করো, লোকে ভাববে বৈষ্ণব ধর্মটা বৈরাগীর ধর্ম, সন্ন্যাস গ্রহণ করে যারা তাদেরই ধর্ম। কোন গৃহী ব্যক্তি আর বৈষ্ণব ধর্ম গ্রহণ করবে না। দেখো অদ্বৈত প্রভু আর তুমি আমার দুই স্কন্ধ। অদ্বৈত প্রভু সংসার করেছেন, ভক্তি ধর্ম প্রচার করছেন, তার ছেলেরাও করছেন, বংশ পরম্পরায় ভক্তি ধর্ম প্রচার করছেন। তুমি গিয়ে দ্বার পরিগ্রহ করবে। নিতাই সাথে ইচ্ছা সংসার ত্যাগ করে অবধূত সন্ন্যাসী বলার পরিচিত কিছুই নাই, কি জাতি কি বর্ণ কিছুই নেই, অবধূত কৃষ্ণ প্রেমে পাগল হয়ে অবধূত ঘুরছেন। কৃষ্ণ ছাড়া গৌরী ছাড়া কিছুই জানেন না। বললেন যাও তুমি আমার আদেশটা পালন করো এবং গিয়ে দান করবে। মহাপ্রভু তার আদেশ তো পালন করতে হবে, ভগবানের আজ্ঞা তো পালন। সেবক তত্ত্ব ভাব কিরাই জানতো, যেমন বললাম বড় হলো সেবক তত্ত্ব, তেমনি আমাদের হৃদয় ছাত্র সেবক তত্ত্ব। সেবক ভগবান, সেব্য ভগবান, সেবক ভগবান। তাই এলেন সঙ্গে এলেন কত পার্শ্বচ। এই আজকে দেখছেন গৌরাঙ্গ হরি, এটি কার সেবিত বিগ্রহ? দাস গদাধর, পণ্ডিত গদাধর নয়, দাস গদাধর, নিতাই চাঁদের পার্শ্বদ। নিতাই চাঁদের পার্শ্বদ। নিতাই চাঁদ যখন এলেন দাস গদাধর সঙ্গে এসেছিলেন। বাড়ি ছিল এরিয়াদহ, আজও সেখানে উৎসব হয় এরিয়াদহেতে। ঠিক বেলুড়ের উল্টো দিকে এরিয়াদহ, সেই এরিয়াদহেতে এখানে জন্ম দাস গদাধর। এই দাস গদাধর তিনি এসেছিলেন নবদ্বীপে মা আমাদের গৌরাঙ্গ প্রিয়া বিষ্ণু প্রিয়ার সেবা করতে।
তারপরে চলে আসেন কাটোয়া ধাম। তখন সব মন্দির টন্দির ছিল না, এটা একটা ঝুঁকি করে ভজন সাধন করতে যাবে। এই দাস গদাধরের শিষ্য হলেন যদুনন্দন চক্রবর্তী। এই এখন যারা সেবাই তারা সব এই যদুনন্দন চক্রবর্তীর বংশধর। তাই নিতাই চাঁদের শিষ্য এবং পার্শ্বদ হলেন দাস গদাধর। খুব ভালো, অনেকে ভুল করে এটা। গদাধর পঞ্চতত্ত্বের পণ্ডিত হলেন, পণ্ডিত গদাধর পঞ্চতত্ত্বে একজন, কিন্তু দাস গদাধর পঞ্চতত্ত্বে একজন নন, ইনি নিত্যানন্দ পার্শ্বদ। পূর্ণানন্দা গোপী তিনি হয়ে এসেছেন এখানে দাস গদাধর। সেই দাস গদাধর সঙ্গে এসেছিলেন। নিতাই চাঁদ বিবাহ করতে ইচ্ছা নাই, কিন্তু গৌরের ইচ্ছা বিবাহ হবে। ঘুরতে ঘুরতে কোথায় এসেছেন? কালনায় এসেছেন। কালনায় এসেছেন তো কালনার কার পাঠ আছে? কালনা কার? গৌরীদাসের পাঠ। আলগো যখন এত কাটার পাশে এত তীর্থ, বৃন্দাবন যান, কাশি যান, আর কাটার পাশে তীর্থগুলো মনে থাকে কথা। এত বড় তীর্থ রয়েছে কালনা মহাতীর্থ। কার পাঠ? গৌরীদাস। গৌরীদাস একটা দ্বাদশ গোপালের এক গোপাল, দ্বাদশ গোপাল, এক গোপাল গৌরীদাস সুবর্ণ সখা। সেই গৌরীদাসের দাদার নাম ছিল সূর্যদাস পণ্ডিত, রাজ কর্মচারী ছিলেন, উপাধি পেয়েছিলেন সরখেল, সূর্যদাস সরখেল। তার দুই কন্যা বসুধা, জাহ্নবা, এরা কে ছিলেন? পূর্বলীলায় বারুণী আর রেবতী বলরাম পত্নী। তাহলে কার সঙ্গে কি হতো? কার সঙ্গে কি হতো? বলরাম রেবতী। বলরামের সঙ্গে চলতে হবে না? তাহলে আমার সেই বলরাম এসেছে নিত্যানন্দ হয়ে। তার আগে তো ঠিক হয়ে আসতো বারুণী রেবতী কার পানি গ্রহণ করবেন? নিতাই চাঁদের। কিন্তু নিতাই চাঁদকে বীরতে যদিও সূর্যদাস সরকার রাজি হলো, তখন সূর্যদাস এখানে থাকতেন না, শালিগ্রামে থাকতেন। নদিয়ার একটা জায়গার নাম শালিগ্রাম। কিন্তু ওই বসুধা জাহ্নবা এখানে এসে কি করতেন? ওই গৌরদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ নিতাই গৌরের সেবা করতেন। আর নিতাই চাঁদকে দর্শন করে দুই বোনই ভালোবেসে ফেলছিলেন, দুই বোন। কিন্তু কে নিতাই চাঁদকে বিয়ে দেবে? অবধূত সন্ন্যাসী জাতদায়ী বর্ণনায় আশ্রনায় কে বিয়ে দেবে? ব্রাহ্মণরা সব নিষেধ করলেন নিতাই চাঁদকে বিয়ে দিও না, তার জাতিচ্যুত হবে। তখন নিতাই চাঁদ এক অপূর্ব অলৌকিক লীলার সৃষ্টি হয়। কিরকম লীলা দেখুন। গঙ্গার তীরে বসে হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জনা গৌরাঙ্গ ভজে সে হরামাতে প্রাণ। এটি নিতাইয়ের গান। যেহেতু নিতাই নগরে নগরে গ্রামে গ্রামে এই নাম দিচ্ছে নিতাই। গঙ্গার তীরে বসে নাম করছে সাঙ্গ কর্ম সঙ্গে দিয়ে। বসুধা দেবী এমন শরীর খারাপ, ডাক্তারের তুমি জবাব দিয়েছে। গঙ্গার তীরে তখন কি ছিল নিয়ম? যখন মূর্ষ রোগীকে গঙ্গার তীরে আনা হতো, গঙ্গার তীরে এলে গঙ্গার জল স্পর্শ করানো হতো। নিয়ে এসেছেন সবাই, বলো হরি হরি বলবে, খালি তুলে নিয়ে চলে এসে একবারে গঙ্গার তীর। এবার তো মারা যাবে সবাই। দূরে বসে আছেন নিতাই চাঁদ, কাছে গিয়ে বললেন, দেখো কন্যাকে আমি বাঁচিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত, এই কন্যাকে আমার হস্তে সম্প্রদান করতে হবে, পারবেন? তখন গৌরদাস বলে হ্যাঁ পারব। তখন যেই নিতাই চাঁদের অঙ্গে স্পর্শ পেলেন, সঙ্গে সঙ্গে বসুধা দেবী চোখ খুলে তাকালেন, তার প্রাণের ঈশ্বর নিতাই চাঁদ। পরম ধুমধাম করে বিবাহ হয়ে গেল। বিবাহ দিলেন দেখুন কৃষ্ণদাস ঘোষ আর উদ্ধারণ দত্তের নাম শুনেছেন তো? উদ্ধারণ দত্ত, এই উদ্ধান দত্ত দ্বাদশ গোপালের এক গোপাল। উদ্ধান দত্ত সুবাহ গোপাল কোথায় রয়েছে? এই দেখুন, এই যে গঙ্গাতে জায়গার নাম কি? শাখায়। সেখানে উদ্ধানপুর, সেখানে আজ উৎসব হয়। এই উদ্ধান দত্ত নিতাই চাঁদের পরম ভক্ত।
বড় লোক, ধনী লোক, তর্কদিনে রাজা লক্ষণ সেন টাকা ধার দিত। তাহলে বুঝুন কত বড় লোক ছিল যে রাজারা সরকার চালাবাদের টাকা ধার দিত উদ্ধারণ দত্তের কাছে। সেই উদ্ধারণ দত্ত হাজার হাজার টাকা খরচ করলেন। আর কৃষ্ণদাস ঘোষ মহামহোৎসব বিবাহ হলো একই দিনে দুই কন্যার পানি গ্রহণ করলেন। বারুণিয়া রেবতী আজ বসুধা জাহ্নবা রূপে রূপান্তরিত হয়েছেন, তাদের পানি গ্রহণ করলেন। পানি গ্রহণ করে কোথায় উঠলেন বলুন দেখি? শিবাস অঙ্গনে। কেন? নিতাই চাঁদ শিবাসের পত্নী মালিনীকে মা বলে ডাকতেন। তা বিয়ে করে কার কাছে যাবে? কোন শ্বশুরঘর? ওই নিতাই চাঁদের শ্বশুরঘর নয়। নিতাই চাঁদ কে উঠেছেন কোথায়? নিতাই চাঁদ কে উঠেছেন ওইখানে। সেখানে কিছুদিন থাকলেন, শান্তিপুরে এলেন। তারপরে কালনা হয়ে চলে গেলেন খড়দহে। খড়দহে নিতাই চাঁদ রইলেন। এখানে থাকেন খড়দহে। শ্যাম সুন্দরের মন্দির আছে খড়দহে। নিতাই চাঁদের ছেলে বীরচন্দ্রের প্রতিষ্ঠিত শ্যাম সুন্দর বিগ্রহ। এইখানে বসুধার গর্ভে একটি পুত্র, একটি কন্যা। কন্যাটি জ্যেষ্ঠা আগে জন্মেছেন, তার নাম হলো গঙ্গা। নিতাই চাঁদের কন্যা, জ্যেষ্ঠা কন্যা নাম হলো গঙ্গা। পরে ভাইটি হলো বীরচন্দ্র। গঙ্গা জন্মিয়েছেন তো, কিন্তু রাধারানীর মঞ্জরি, বড়া প্রেম মঞ্জরি, যে বালিকা তো নয়। কি করলেন? স্তন্যপান করছেন না। নিতাই চাঁদ এসে বললেন জাহ্নবীকে যে দেখো, জন্মগ্রহণ করে মায়ের স্তন্যপান করছেন না, কানে মন্ত্র দিয়ে দাও। জাহ্নবী এসে মা গঙ্গাকে জন্মগ্রহণ করতে কানে যে মন্ত্রটি দান করলেন, মা গঙ্গা মাতৃদুগ্ধ পান করলেন। বুঝেছেন তো? মা গঙ্গা পান করলেন। সেই মা গঙ্গা তার বিবাহ হয়েছিল কার সঙ্গে? তাহলে একটি ছেলে গঙ্গা, একটি মেয়ে গঙ্গা, আর একটি ছেলে বীরচন্দ্র। বীরচন্দ্র কনিষ্ঠ, মা গঙ্গা জ্যেষ্ঠা। এই মা গঙ্গার বিবাহ হলো কার সঙ্গে? মাধবাচার্যের সঙ্গে, মাধব চট্টোপাধ্যায়ের সঙ্গে। মাধব চট্টোপাধ্যায় নিতাই চাঁদের পরম ভক্ত এবং পরম পণ্ডিত, সুগায়ক, সুবাদক। নিতাই চাঁদের সঙ্গেই থাকতেন। কৃষ্ণমঙ্গল একটা কাব্য রচনা করেছিলেন এই মাধব চট্টোপাধ্যায়। এই মাধব চট্টোপাধ্যায় কাব্য রচনায় থাকতেন। কেউ বলেন নৈহাটি, কেউ বলেন কাব্যটি থাকতেন। এই মাধব চট্টোপাধ্যায়ের তিনটি পুত্র, নয়নানন্দ, প্রেমানন্দ, গোপাল বল্লভ। আপনি দেখেন না যে কাটোয়া শহরে কতদিন রাধা মাধব আসছেন। এই রাধা মাধব কে দিয়েছিলেন? এই নিতাই চাঁদের নাতি প্রেমানন্দ জয়পুর থেকে এই রাধা মাধব নিয়ে এসেছিলেন। এই যে অধম আপনাদের পাঠ করছে আজকে, তিনি এই বংশের এক কুলাঙ্গার অধম সন্তান, মা গঙ্গার বংশের সন্তান। সেই বংশের উপযুক্ত মর্যাদা রক্ষা করতে পারি না, তাই কুলাঙ্গার বললাম। সেই বংশে মা গঙ্গা নিতাই চাঁদের নাতি প্রেমানন্দ গোস্বামী প্রভু বিবাহ করেন নাই। পরে রাধা মাধবের আদেশ বিবাহ করেন। জয়পুর থেকে রাধা মাধবকে নিয়ে এলেন। জয়পুরের রাজবার যে সেবা হচ্ছিল, বাংলাদেশের ঠাকুর, বাংলাদেশের প্রতাপাদিত্য, যশোরের জমিদার রাজাতুল্য প্রতাপাদিত্য, তাদের সেবিত পুত্র রাধা মাধব। তার কাকার নাম ছিল বসন্ত রায়, পরম হরিভক্ত ছিলেন। শ্রীমন্দিরে রাধা গোবিন্দের সেবা হতো। দেখবেন রবীন্দ্রনাথের বউ ঠাকুরানীর হাট, এই উপন্যাসে রাধা মাধবের কথা আছে। সেখানে যখন মুসলমান আক্রমণ হয়, তখন নিয়ে গেলেন ওই জয়পুরের রাজা শিববিগ্রহটি। বৃন্দাবন থেকে যেমন এনেছিলেন, এই প্রাচীন মূর্তিকে স্থাপন করেন। প্রেমানন্দ ঘুরতে 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 চলে গেছেন সেই জয়পুরে। সেখানে স্বপ্ন এসেছে, আমি রাড়ের ঠাকুর, রাড়ে ফিরে যাব, আমাকে নিয়ে চল। রাজা তো স্বপ্ন দিয়েছেন। রানী তো সকালে উঠে নয়ন জলে সব হাসছেন। রাজা পালকি ঠিক করে দিলেন। সেই পালকিতে চাপিয়ে রাধা মাধব রাধানীকে নিয়ে এলেন। একটা বিশাল বজরা জলপথে আসছেন। বিশাল বজরা মানে বড় নৌকা। সেই বড় নৌকায় চাপিয়ে রাধা মাধবকে নিয়ে আসছেন। কোথায় এসে বললেন? এই সাঁকায়ের ঘাটে।
তোমার তো বাড়ি ঘর কিছুই নাই, ওই বয়লার সেবা হচ্ছে, বয়লাতে সেবা হচ্ছে। একদিন এক ব্রাহ্মণ এলেন শাখায়, সে বলেন আমার বাড়িতে জগন্নাথ বিগ্রহ আছেন, জগন্নাথের বিগ্রহ যদি সেখানে স্থান আছে, রাধা মাধব দুটো বিগ্রহকে বসানো যাবে, নিয়ে যাবেন কি? প্রমানন্দ বলে ভাই হল, রাধায় সব করলা তো, এই প্রমানন্দ নিয়ে গিয়ে রাধা মাধব বা রাধানীকে মন্দিরে বসালেন। সেই থেকে শাখায় সেবা হতে লাগলো, শাখায় সেবা। সেই শাখায় সেবা প্রমানন্দ বললেন, তুই তো আবার সেবা নিলে প্রভু, সেবা করবে কি? আমি মরে গেলে সেবা করবে কে? বলে তুমি দ্বার পরিগ্রহ করো। প্রেমানন্দ তখন দ্বার পরিগ্রহ করলেন, দ্বার পরিগ্রহ করে তখন তার এই সন্তান শাখা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আমার গৌরা গৌরী বাসনা পূর্ণ করবার জন্য দেখুন বিদায়চান বিবাহ করেছেন যে তোমরা ভক্তি ধর্ম সর্বত্র প্রচার করে বেড়াবে, সর্বত্র হরিভক্তি প্রচার করে বেড়াবে। নয়নানন্দ, প্রেমানন্দ আর গোপাল বল্লভ জিরাট মালা করে গোপাল বল্লভ হয়েছেন। গোপাল এখন একবার মা গঙ্গার মূর্তি এবং গোপীনাথের মূর্তি হয়েছে। প্রসাদ দিলেন, সব দেখবেন যারা গঙ্গা বংশের গোস্বামীদের কাছে এই সেবা। কিন্তু গঙ্গা বংশের গোস্বামী ছাড়াও আরো অনেকেই রাধা মাধবের সেবা পেয়েছেন দৌহিত্র সূত্রে কিংবা দত্তক পুত্র সূত্রে রাধা মাধবের সেবা পেয়েছেন। কিন্তু আসলে রাধা মাধবের সেবা এই গঙ্গা মাতার পরিবারের মধ্যে সীমাবদ্ধ। আবার সেবার দিয়ে প্রেমানন্দ মাথায় করে প্রসাদ পাঠিয়ে দিলেন। তখনকার দিনে খুব জাত জাত প্রসাদ ছিল তো, বললেন এই রাধা মাধবের প্রসাদ যে পরমাদেব গ্রহণ করবে, একটা নিজ জাতিকে মাথায় নিয়ে পাঠিয়ে দেন। সঙ্গে সঙ্গে ঘুরছে চতুর্দিকে সারা বাংলা, ঘুরতে ঘুরতে কুয়ারপুর গ্রামে উপস্থিত হলেন। কুয়ারপুর গ্রামের গাঙ্গুলি বংশের এক প্রাচীন মানুষের বড় অভিভক্ত, তিনি রাধা মাধবের প্রসাদ করেন, পরমাদেব গ্রহণ করলেন। আনন্দের কথা শুনলেন, বললেন তোমরা হবে এই রাধা মাধবের জন্মান্তরের সেবক, সেবা করবে, তোমাদের হাতে আমি সেবা গ্রহণ করব, আর আমার সেবা করতে 4 দিন তোমরা আমার সেবা করো। এই কুমারপুরী গাঙ্গুলি বংশ এরাও 4 দিন সেবা পান এবং এদিকে প্রমানন্দ গোস্বামী বহু পরম অনুগ্রহ গ্রহণ করছেন। এই গাঙ্গুলি বংশ এবং এই গোস্বামী বংশের মধ্যে এবং পরবর্তীকালে অনেক দৌহিত্রের মধ্যে এই সেবাটি জড়িত হয়েছে। আর সেই মা গঙ্গা এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি হস্তা নক্ষত্রে মা গঙ্গারিকায় নিত্যানন্দ নন্দিনী, যাকে অভিরাম ছিলেন ব্রজের শ্রীরাম, তিনি অভিরাম হয়ে এসেছেন। অভিরাম দেখতেন কোথায় কোথায় গৌরগণ এসেছে, যদি গৌরগণ সত্যিকারে না হতো না তাহলে কেউ তার মৃত্যু হয়ে যেত। শালগ্রাম সে যদি সত্যিকার শালগ্রাম সে না হতো পেয়ে যেত। অভিরামকে দেখে অনেক ভয় উঠত। তখন অভিরাম এসেছেন নিতাই তাদের সন্তান হতে দেখতে এসে তখন মা ঝান্ডা কি করেছেন, গঙ্গাকে লুকিয়ে দিয়েছেন, কারণ নিতাই সাথে প্রণামী আমার মা গঙ্গা যদি মরে যায়। এদিকে দেখুন বালিকা হয়ে যাবে, মা গঙ্গা শুনেছেন অভিরাম এসেছে, ঠিক একটা ফাঁকে নাচতে নাচতে ছুটে এসেছেন। প্রণাম করলেন তো 12 বার প্রণাম করলেন, 12 বার 12টা মূর্তিতে দেখা দিলেন। একবার দেখা দিলেন মা গঙ্গা গোবিন্দের চরণ হতে পাহিত হচ্ছে, আবার এক রূপে দেখলেন যে রাধারানী নিকুঞ্জ বনের সখী হয়ে রয়েছেন, আমার বড়া প্রেম মঞ্জুরকে সেবা করছেন। দর্শক মা তুমি সত্যি আমার গৌরগণ, তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। বারবার তোমার প্রণাম করে তোমার 12টি মূর্তি দর্শন করলাম। তোমার এই চরণ যুগল যারা উপাসনা করবে, মা এবং মা গঙ্গার উপাসনা করবে, বললেন তারা সর্বপাপ বিমুক্ত হয়ে রাধা গোবিন্দের চরণে পৌঁছে যাবে। অনেক কথা, সব কথা বলা হলো, সংক্ষেপ বললো আপনাকে অনেক আশীর্বাদ গৌরী আলোচনা কিন্তু মা গঙ্গার আজ মা গঙ্গার জন্মদিন, মা গঙ্গার চরণে 2 মা গঙ্গা, নিত্যানন্দ নন্দিনী গঙ্গা, গোবিন্দ চরণ চুক গঙ্গা, দুজনকে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে হরিকথার এই Jai Jai
শ্রদ্ধা ভক্তকে নিবেদন আজকের দিনটিতে আমাদের সবার আদরের দিদি মানিদি আর প্রাণ বার্ষিকী ওই দেখুন তখন আমার স্নেহভাজন শিষ্য তার জন্ম আমরা